ফেলছে, কিন্তু ভালো মতো দেখেন তালাক দিয়েও ফেলছে। আবারও বলছি, স্ক্রিনে তাকান, তালাক দিয়েও ফেলছে। তারপর কিন্তু কি করছে, ভুলে বেদিকে তবদিরের তেজে আবার কিন্তু তালাক কি উঠিয়ে নিয়েছে, যে আমি আমার মাথায় কাজ করে আমি ভুল করেছি, ঠিক আছে, আমি তালাক উঠিয়ে করলাম। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যদি তালাক হয়ে যায় বা বিচ্ছেদ বা ডিভোর্স হয়ে যায়, তাহলে এটা কি পূর্বের ন্যায় মিলিয়ে দেওয়া কি সম্ভব বা ফিরিয়ে আনা সম্ভব? এক কথায় বলবো, আল্লাহ যদি চান তাহলে 100% সম্ভব। যদি আল্লাহ চান, উছিলা মানুষ, তবে যে মানুষটি তবদিটা করবেন তার সহিহ লোক হতে হবে। তবে একটা কথা বলি, ইসলামিক শরীয়তের দিক থেকে ডিভোর্স হয়ে গেলে তবদির সেখানে না করাটাই ভালো। স্বামী যদি ডিভোর্স দেয়, সেটা ডিভোর্স হয়ে যাবে কোরআন মোতাবেক। কিন্তু স্ত্রী যদি বাংলাদেশের এই প্রচলিত আইন অনুযায়ী ডিভোর্স দেয়, তাহলে সেই ডিভোর্স কার্যকর হবে না আল্লাহর বিধানে। তবে এখানে একটা বিষয় বোঝার আছে, যে আমাদের ঘরে কিন্তু কাগজ কলম ছাড়াও প্রতিনিয়ত প্রতিটা ঘরে ঘরে কিন্তু ডিভোর্স হচ্ছে। কিভাবে? স্বামী স্ত্রীর ঝগড়া বেজে গেল, বলে তোকে তালাক, তোকে আমি ভাত খাওয়াবো না, তোকে রাখবো না, তোর যেখানে ভালো মনে হচ্ছে সেখানে চলে যা, তোর এখানে কোনো স্থান নেই, ভালো লাগলে থাক, না ভালো লাগলে চলে যা, টাকা দেয় না, পয়সা দেয় না। আজকে ধরেন বলো তোকে এক তালাক, আবার দেখা যায় রাত্রিবেলা তারা স্বামী স্ত্রী একসাথে ঘুমালো, সপ্তাহখানেক পর আবার বাজলো, গালিগালাজ করে আবার বলো তোকে তালাক, এবং বাসা থেকে নাম, এভাবে হিবিজিবি গালিগালাজ করে, ঠিক আছে, বাসা থেকে নামিয়ে দিলো। এই হলো 2 তালাক। এবার আগে যদি যদি বারবার তালাক পদ উচ্চারণ করে, ঠিক আছে, ওই স্বামী স্ত্রীর সংসারের ভিতরে কি মহব্বত থাকে না? একটা সময় তালাক কিন্তু হয়ে গেছে, শুধু কাগজ কলম হয়নি, এভাবে কিন্তু হাজারো টক্সিক দাম্পত্য আছে ভাই, হাজারো। কি বলবো আসলে, আমি ভালোভাবে ব্যাখ্যা দিতে পারি না, বা সেই বোঝার মতো ভাষা কেন আমার হয়নি, আপনারা বুঝে নেবেন। তো যাই হোক, এটা সবার একটা প্রশ্ন, আর বিশেষ করে এই প্রশ্নগুলোর সম্মুখীন আমরাই বেশি হই, যে হুজুর আমার স্বামী আমাকে তালাক দিয়ে চলে গেছে, বা আমার ভালোবাসা মানুষটি আমাকে পদা করেছে, তার পিতা মাতা সবাই জানে যে সে আমাকে বিবাহ করবে। এখন আমি দেশের বাইরে, বা এখন আমি অমুক জায়গায় আছি, এই সিচুয়েশন আসে, নো কন্টাক্ট সিচুয়েশন বা যোগাযোগ হয়, কিন্তু তাকে বিবাহের কথা বলে সে আমাকে বিবাহ করতে চায় না। এখন তাকে কি ফিরিয়ে আনা সম্ভব? আসলে সত্য কথা বলতে কি, চেষ্টা মতো চেষ্টা করলে কোনো কিছু অসম্ভব না। তবে আল্লাহ পাক কোরআনে যেহেতু বলেছেন তিনি ভালো কাজের সাহায্য সহযোগিতা করেন, যতটুকু আমি বুঝছি আমাদের লাইনে, আসলে যদি নিয়ত ভালো হয়, যোগ্য নিয়ে আমি ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো, বা আপনার পিতামাতাও রাজি, বা এই মেয়ের পিতামাতাও রাজি, কিন্তু মেয়েটা রাজি না, কিন্তু মেয়েটা একটা সময় রাজি ছিল, এবং হঠাৎ করে যে কোনো সিচুয়েশনে পরে সে মনটা ঘুরে গেল, এমত অবস্থা তদবির করে করা যায়। যেহেতু উভয় পিতামাতা রাজি, আপনিও রাজি, মেয়ে একটা সময় রাজি ছিল, কিন্তু একটা তারিখ দিয়েছেন যেখানে বিয়ে শাদী করব, মেয়েও করবে, সবকিছু ঠিক, হঠাৎ করে বিয়েটা ভেঙে গেল বা মেয়েটা ঘুরে গেল, এখন কি করবে? এমত অবস্থাকে তবদি করা সম্ভব? এক কথায় সম্ভব। কিন্তু অনেকের একটা প্রশ্ন, কতদিনে কাজ হয়? এই সমস্যাটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, কতদিনে কাজ হয়। একটা কথা বুঝে আপনাকে, আমি একটা বীজ যদি আপনি মাটিতে ফেলেন, ধরেন আজকে ফেলেন একটা ধানের বীজ, ধরুন আপনি একটা যে কোনো একটা গাছের বীজ, সেটা হতে পারে মেহগনি গাছ বা রেন্টি গাছের যে বিচি, এটা যদি মাটিতে ফেলে দেন, আচ্ছা এই বিচিটা কি পরের দিন সকালে কি এটা গজিয়ে উঠবে? এটা মাটির সাথে নিজ অস্তিত্বকে বিলীন করে দেবে, তারপর দেখা যায় সপ্তাহখানেক বা 15 দিন পর এটা ধীরে ধীরে তার কি অঙ্কুরোদ্গম গজাবে। তকদির বা তাওয়িজটা ঠিক এরকমের, যখন তাওয়িজটা সঠিক জিনিস দ্বারা, সঠিক কালি দ্বারা, আবার অনলাইনে দেখবেন কিছু ভন্ডর আছে আমার এই ভিডিও দেখে দেখে তারপরে ওই একই কায়দায় ভিডিও বানায়। হ্যাঁ, খুব পটর পটর কথা বলে, কাজ তো কিছুই পারে না। অনেকগুলো ভিডিও স্ক্রিনশট আমার কাছে আছে, বা ভিডিও আছে, টাকা দিয়ে 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ টাকা কাজ পারেনি। হ্যাঁ, পরবর্তীতে যখন দেখা যায় যে কমেন্ট করেছে, কমেন্ট গুলোকে হাইড করে দিচ্ছে। আমি ইনশাল্লাহ এদেরকে নিয়ে আসবো সামনে। আর আমার কাছে অনেক অনেক তান্ত্রিকের, অনেক কবিরাজের, অনেক একদম দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। আমি একদম এই সত্য কথা বলছি, আল্লাহ নবীর সুন্নাত গায়ে দিয়ে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। ঠিক আছে, টাকা দিয়েছে, কাজ হয়ে যাবে। হ্যাঁ, কোনো কাজ তো করতেই পারে, সেই কাজ করে দিল যে আমার, তাও বিশেষ শর্তের মধ্য দিয়ে। আচ্ছা যাই হোক, তো ডিভোর্স হওয়ার পরে আমি মনে করি তবদি না করাটাই বেশি বেটার। যদি স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে থাকে, সেখানে আপনি তবদির করতে পারেন, যেহেতু আল্লাহর বিধানে তবদির ডিভোর্সটা হয়নি, কিন্তু দুনিয়াতে বিধানে হয়ে গেছে। আর একটা হচ্ছে খোলা তালাক। তাও খোলা তালাক হলে দেখা যাচ্ছে যে, আসলে আমি মনে করি আল্লাহ পাক এই জিনিস খুব ঘৃণা করে, তালাক জিনিসটা ঘৃণা করেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা স্বামী স্ত্রী আছেন,
বা যারা এই লাইনে তবদিল করাতে চান যে স্বামী চলে গেছে থেকে ফিরে আসা সম্ভব, সম্ভব, স্ত্রী চলে গেছে সম্ভব, সম্ভব। তবে আমি মনে করি যে ডিভোর্সের পর এগুলো আসলে আপনার তদবির না করাই বেশি বেটার। কেননা এগুলোতে যে পরিমাণ সময় যায় আর যে পরিমাণ শ্রম যায় আর যে পরিমাণ খরচ যায়, ঠিক আছে, তা একটা মানুষের পক্ষে, একটা যেমন তেমন মানুষের পক্ষে সম্ভব না। একটা মার্সেল ফ্যামিলির লোকদের পক্ষে এটা সম্ভব, সাধারণ গরিব ঘরের মেয়েদের পক্ষে সম্ভব। অতএব স্বামীকে সবসময় সম্মান দিয়ে কথা বলবেন। আর যারা স্বামী আছেন তারা অবশ্যই স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলবেন, সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। হ্যাঁ, আল্লাহ পাক রুজিতে যা লিখেছে বা আপনার নিজেকে যা লিখে রাখছে সেটাই আপনি পাবেন। সেটা যদি দূর পর্বতের মাঝেও থাকে সেটা আপনার কাছে ফিরে আসবে, কিন্তু আল্লাহ পাকের হুকুম আগে মেনে চলবেন। তাহলে আল্লাহ পাক আপনাদের উভয়ের প্রতি উভয়ের মহব্বত সৃষ্টি করে দেবে। মহব্বত সৃষ্টি করার মানে একমাত্র আল্লাহ, দুনিয়াতে কারো কোনো বান্দার শক্তি নেই হৃদয়ে মহব্বত সৃষ্টি করে। তবে হ্যাঁ, এখানে বিশেষ কিছু পদ্ধতি আছে, সেটা হলো গিয়ে কোরআনিক পন্থা। তবদিল করার পর আমি তবদিল নিয়ে আরেকদিন আলোচনা করবো, তাবিজ কিভাবে কাজ করে, ঠিক আছে, তাবিজ কিভাবে একটা সাধারণ কাগজ যখন এই মেশকে যখন কস্তুরি, আম্বর, তারপর গোলাপ জল, ঠিক আছে, অথেন্টিক আরো অনেক বহু উচ্চ মূল্যর দ্রব্য আছে যেগুলো মিক্স করে তবদিল লিখতে হয়। এগুলো যখন সঠিকভাবে দিনক্ষণ, তারপরে আকাশের সিতারা মিলিয়ে, বিশেষ করে সে রুহানি হালতে বসে লিখতে হয়, ঠিক আছে। লেখার পর যখন তদবির এপ্লাই করা হয়, প্রয়োগ করা হয়, তখন দেখা যাচ্ছে বোতল ধাপ করে ধরে যায়। ধরে যায় একটা পর দেখা যায় ওই ব্যক্তি ছটফট করে পাগলের মতো করে। অর্থাৎ হচ্ছে স্বামী কিসের তালাক দেশে কি শিখবে, তালাকের কাগজ মতো ছিঁড়ে ফেলে, ঠিক আছে, একদম মানে বাসায় চলে আসে, ঠিক আছে। এই যে একটা ভিডিওতে আপনাকে দেখাইতেছি আমি, এই যে তালাক দিয়েও ফেলছে, কিন্তু ভালো মতো দেখেন, তালাক দিয়েও ফেলছে। আবারও বলছি, স্ক্রিনে তাকান, তালাক দিয়েও ফেলছে। তারপর কিন্তু কি করছে, ভুলে বেদিকে তবদিলের তেজে আবার কিন্তু তালাক কি উঠিয়ে নিয়েছে, যে আমি আমার মাথায় কাজ করে আমি ভুল করেছি, ঠিক আছে, আমি তালাক উঠিয়ে করলাম। সম্ভব, সম্ভব না কে বলছে সম্ভব না? অবশ্যই সম্ভব, তবে টাকা বেশি লাগে। আপনি 2 টাকা নিয়ে যাবেন তবদিল করাতে, এগুলো আপনাদের জন্য ওই অনলাইনে কিছু কবিরাজ আছে, ওদের ঘরে কিস্তি আছে, বউ বাচ্চা কান্নাকাটি করে, হ্যাঁ, খাইতে পারে না লইতে পারে না, এদেরকে দেবেন। আমাদের ভাইয়া তো ক্ষুধা কম আবার, বুঝতে পারছেন। ওদের সপ্তাহে কিস্তি আছে, গ্রান্ড ব্যাংক থেকে ছাড়ায়, আশা ব্যাংক থেকে ছাড়ায়, তারপরে এই যে পল্লী প্রগতি থেকে ছাড়ায়। খাবে কি করে? এই বউ বাচ্চা বাচ্চা কান্নাকাটি করে, কতদিন পর চিপস চায়, দোকানে বাকি খেয়ে আসে, এই তৈল নাই, এটা নাই সেটা নাই। এই সমস্যার জন্য এরা মূলত করে কি, ওই 2000 1000 টাকা যাইবে থাবা দিয়ে লই ফোনটা বন্ধ করে রাখে, বুঝছে। আর রুগী আমাদেরকে কি আর সময় দেবে, আমরা রুগীকে জ্বালাই লই। আমি মাহমুদ এমন একটা লোক, রুগীর ফোন দিয়ে আমি ডিস্টার্ব করি, আরে ভাই আপনি কি করছেন, কত দূর করছেন, হ্যাঁ, সারাক্ষণ তাকে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে বুঝাই, মেন্টালিটি সাপোর্ট দিই। এটা আমার সাথে যে কথা বলছে সে জানে, আপনি কি জানবেন? নাবালিকা বোঝে প্রেমের জ্বালা, আপনি কি বুঝবেন আমার জ্বালা? আমার যে রোগী, ঠিক আছে, তাকে স্ট্যান্ডার্ড দাঁড়া করাই রাখি আমি। আর যখন ওর তবদিল করি না, আমি ব্যক্তিগত ভাবে যদি আমার ভালো মনে হয়, ওর আচার আচরণ ব্যবহার আমার কাছে ভালো লাগছে, আমার মন থেকে চাচ্ছে ওকে আমি উপকার করি, ঠিক আছে, বা ও তবদিল চালানোর সামর্থ্য আছে, ওর সে ক্যাপাবিলিটি আছে, আমি মাঠে নামবো, দৌড়বো, আমি অর্ধেক নেমে তারপর দাঁড়িয়ে থাকবো, এটা হবে না। আমি নামলে একেবারে নামার মতো নামি, এটা আমার থিওরি। আমি কাজ ধরলে, ঠিক আছে, ওই কাজ আপনারটা শেষ না হওয়া পর্যন্ত, ঠিক আছে, অন্য কোনো মানুষের কাজ চলবে না। আমার ব্যক্তিগত ভাবে কোনো ভালো কাজের জন্য তবদিল লেগে 1 থেকে 10 দিন বা 15 দিন সময় চলে যায়, সেখানে একটা ভণ্ডতান্ত্রিক, একটা শুয়োর, একটা কুকুর, সে কিভাবে বলে 1 দিনের ভিতরে বশীকরণ করে দেবে? কিভাবে সম্ভব? আমি তো নিজেই বুঝি না। আমি এনে অনেকগুলো সতর্কমূলক ভিডিও বানাইছি, আপনারা কেন এগুলো দেখেন না, কেন এগুলো বোঝেন না? ধোকা খেয়ে, মারা খেয়ে তারপর আমাদের কাছে আসেন যে ওখানে ধোকা খেয়েছি, ধোকা কি আমি দিয়েছি নি আপনাকে? এগুলো এখানে সেখানে বলেন আপনারা। তো স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন, দেখেছেন তাই না? ডিভোর্স দিয়ে ফেলছে, তারপরে কিন্তু কি করছে আবার, যে ভুল হয়ে গেছে, আমার মাথায় কাজ করতেছিল না, আমি আবার সেই ডিভোর্স নোটিশ উঠিয়ে নিলাম। বিষয়টা বুঝতে পারছি। আমরা কিন্তু অনলাইনে কোনো কিছু খুলে বলি না। যদি আমি মানুষের ব্যক্তিগত প্রাইভেসি নিয়ে বারবার ভিডিও রিভিউ দেই, ঠিক আছে, তাহলে অনেক মানুষ ফেসে যাবে। আপনার ভিডিও রিভিউ আমি আজকে দেবো, কালকে আপনার পিতা মাতা বা আত্মীয় স্বজনকে দেখে ফেলবে, আপনার সমস্যা হয়ে যাবে। তখন আপনি কি করবেন? আপনি কি আমাকে পারমিশন দেবেন যে হ্যাঁ আমার বউ বাচ্চা ভিডিও সব আপনার অনলাইনে আপনি আমার কাজ করে দিচ্ছেন, উপকার করেছেন, কাজ হয়েছে, এটা প্লাস করে দেন? এটা কেউ কি চায়? যে কোনো ভালো কাজ গোপন রাখতে হয়, এটা মাথায় রাখবেন। ভালো কাজ সবসময় গোপন রাখতে হয়, উপকার করে গোপন রাখতে হয়। যদি সেটা প্লাস করে দেওয়া হয়, তাহলে সেটা হয় ব্যবসায়িক উদ্দেশ্য। কথাকে বোঝাতে পারছি? এটা কিছু ভণ্ডতান্ত্রিকের কাজ, কিন্তু আজকালকার যুগে এগুলো না দিলে মানুষ বিশ্বাসও করে না। কিরকম, উনি কি পাস করে, তো রিভিউ নেই, কোনো লাইক নেই, কমেন্ট নাই,
লাইক কেমন তাদের আছে যারা হাজার হাজার লাইক কমেন্ট ভিউ কিনে আনে টাকা দিয়ে, ঠিক আছে, প্রমোট করে ইন্টারন্যাশনাল ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে বাংলা টাকা এক্সচেঞ্জ করে টাকা কনভার্ট করে, ঠিক আছে, ডলার লোড করে তারপর কি করে পেজ বুস্ট মারে, ইউটিউব চ্যানেল বুস্ট মারে। আরে সর্বনাশ, এই দেখবে হাজার হাজার রিভিউ। হ্যাঁ, এই তো কাজ পারবে। এরকম কিছু কিছু বিষয় আছে, মাথায় রাখবেন। অতএব ধোকা খাওয়া যাবে না, বুঝে শুনে কাজ করাতে হবে। আপনি যেখান দিয়ে করেন না কেন, আপনার যাকে ভালো লাগে তাকে দিয়ে করাবেন। মূলত কথা হলো ভাই, দুনিয়াতে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে, ঠিক আছে, একটু করেন, তবে বিশ্বাস করবেন সবাইকে, একটু সন্দেহ রাখবেন, ব্যাস, তাহলে হয়ে যাবে, তাহলে ধরা খাবেন ইনশাল্লাহ। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।